নমস্কার, গুড ইভিনিং। আমি স্মৃতিজ ওয়ার্ল্ডের স্মৃতি চলে এসেছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে, অনেক ভালোবাসা জানাতে। আজকে আমি খুব হ্যাপি আছি, খুব আনন্দিত আছি। আর এই আনন্দের জায়গাটা কিন্তু তোমাদের জন্যই। আজকে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল। এর জন্য কতটা হ্যাপি আছি তোমরা বুঝতে পারছো। তাই তোমাদেরকে কিভাবে আমি কৃতজ্ঞতা জানাবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না। তোমাদেরকে কিভাবে আমি বলবো যে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি নিজে কিছুই বুঝতে পারছি না। আমার ইউটিউব চ্যানেলের ব্যাপারে আমি ছোট্ট করে একটা কিছু বলতে চাই। এই ইউটিউব চ্যানেল কী জিনিস আমি সত্যিই জানতাম না। আমার ফেসবুক ছিল, ফেসবুকে আমি সবসময় ভিডিও দিতাম বা হয়তো ফটো দিতাম, কিন্তু ইউটিউব চ্যানেলে যে কিছু করা যায় সত্যি আমার এটা নলেজে ছিল না। তা আমার বোনের মেয়ে, ওরও একটা চ্যানেল আছে, কানেক্ট টু মিমসি। সে আমাকে সবসময় ফোর্স করতো, মাসি তুমি একটা চ্যানেল খোলো, তুমি একটা চ্যানেল খোলো। আমি বলতাম দূর, আমার দ্বারা এইসব হবে না রে। বলতো কেন হবে না, দাদা দিদি কেউ এখানে থাকে না, তুমি একা একা থাকো, আর একা একা থেকে তোমার শরীর খারাপ হয়, তুমি চ্যানেলটা খোলো, দেখো তোমার মন ভালো থাকবে। এরপরে হলোটা কি, 2023 সালে মার্চ মাসে আমরা গেছিলাম গয়া দিতে আমার শ্বশুর শাশুড়িকে। সেখানে হোটেলে বসেও ইউটিউব চ্যানেল খুলে দেয়। আজকে আমার ইউটিউব চ্যানেলটার বয়স হলো দেড় দেড় বছর। তো চ্যানেলটা খুলে দিল, খুলে দেওয়ার পরে আমি বললাম এটা কী করে হয়। তো বললো হ্যাঁ এই তো এইভাবে। শর্টসটা তো লাগাতে পারছিলাম, ব্লগ তো পারছি না। তো ওখান থেকে চিত্তরঞ্জনে থাকে ওরা, ওখানে ফিরে আসার পরে একদিনেই আমাকে কিছু একটা ব্লগ লাগানোটা শেখালো। এরপর আমি ভুলে গেছি কি করে এডিট করে, কি করে কি দেয়। তাও চেষ্টা করতে 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 আমি একটা ব্লগ, 2-3টে ব্লগ আমি নিজে নিজে করেছিলাম। ওই ব্লগগুলিতে হয়েছে কি, ডবল মিউজিক এসে গেছে, ডবল ভয়েস এসে গেছে, কপিরাইট পড়ে গেছে। তো এই করে হলো, ঠিক আছে তাও করেছি। তো অনেকজন দেখলো, 30 জন 35 জন দেখলো। আমার তো খুব খুশি, বাবা এতজন দেখলো। তা আমি তো খুশিতেই শর্টসগুলোই বেশি লাগাচ্ছিলাম, কারণ ব্লগটা আমি এডিট করতে পারছিলাম না, কারণ আমি কলকাতা ফিরে এসেছি আর আমার সাইডে হেল্প করার কেউ ছিল না। তো এই করে কাটলো, 1-1.5 মাস কেটে যাওয়ার পরে আমি মে মাসে চলে গেলাম মেয়ের কাছে লন্ডনে। সেখানে গিয়ে ওদের টিভিতে কানেক্ট করে দিয়ে আমার ইউটিউব চ্যানেল চালিয়ে একটা ব্লগ লাগালো। সেখানে আমার জামাই আমাকে বলে এটা ব্লগ, আপনার ব্লগ কে দেখবে? আমি কেন? তো বলছে এটা ব্লগ হয়েছে, এই ব্লগ কেউ দেখবে? এত ভালো ভালো ব্লগ আছে, তার ছেড়ে দিয়ে আপনার এরকম একটা ব্লগ কেন দেখবে? আমি কেন, কি হয়েছে? বলছে এই তো ডবল মিউজিক, ডবল ভয়েস, তারপরে একটার সাথে একটা চেপে গেছে, আপনার ডবল ভয়েস এসে গেছে, আমি ওইগুলো এডিট করতে পারতাম না। তখন তা এইরকমই তো হয়। বলছে না এরকম হয় না। আমি তাহলে, তখন সে আমাকে হাতে ধরে সব কিছু শেখালো। আমার জামাই না শিখিয়ে দিলে হয়তো আমি পারতাম না। আমাকে ব্লগের এডিট করা, ব্লগের সাইড মিউজিক দেওয়া, মিউজিক কী করে সাউন্ড কম করা যায়, কোথায় বাড়ানো যায়, এইগুলো সব কিছু আমাকে সে শিখিয়েছে। কোনোটা কাট দিতে হয়, কোনো একটা ভিডিও হয়তো খারাপ এসে গেছে, সেটাকে কেটে বাদ দিতে কী করে হয়, এগুলো সব কিছু আমাকে হাতে ধরে ওখান থেকে আমার শেখা। এবং আমি সেখান থেকে আবার ছোটো মেয়ের কাছে গেলাম, সেখানে ভিডিও করেছি, সেগুলো সব লাগিয়েছি। একটা স্মৃতিরূপে, আমি নিজেও স্মৃতিরূপে ওগুলো থেকে গেছে। আমি কিন্তু জানতাম না যে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করতে হয় বা কিছু করতে হয়। এই এই অভিজ্ঞতাটাও আমার ছিল না। যাই হোক, দিচ্ছিলাম এই করে করে 7-8 মাস পেরিয়ে যায়। গেল বছর ঠিক এই অক্টোবরে আমি লন্ডন থেকে ফিরে আসি। ফিরে আসার পরে আবার আমার সেই বোনের মেয়ে আসলো। তখন তার থ্রু আমি আবার কয়েকটা ব্লগ করলাম, করে লাগাতে লাগলাম। আস্তে আস্তে আমারও ইন্টারেস্টটা জাগলো। একটা পার্টনার না হলে কিন্তু ইন্টারেস্ট জাগে না। তার আগে কিন্তু আমি কারোর ব্লগ সবার দেখতাম, কিন্তু আমি লাইভ ফাইভ কখনো অ্যাটেন্ড করিনি। তারপরে এসে যখন ফ্রি সময় পেতাম তখন আমি রোড লাইফে ঢোকার চেষ্টা করতাম, ভয় পেতাম লাইফে ঢুকতে। লাইফে ঢুকতে ঢুকতে সবার সাথে পরিচয় হলো, কয়েকটাই সাবস্ক্রাইব বাড়লো, অনেকগুলো প্রিয়জন লোক পেলাম, তাদের থ্রু অনেক কিছু জানতে শিখতে পারলাম। আর আমি যেটা বুঝলাম যে শিক্ষার কোনো বয়স হয় না। আমি যাদের থেকে শিখেছি তারা কিন্তু আমার থেকে সবাই বয়সে ছোট। তাই যদি যদি কারোর আগ্রহ থাকে তাহলে এটা শিক্ষার কোনো বয়স হয় না। তুমি অনেক বয়সেও কিন্তু অনেক কিছু শিখতে পারো যদি মনের আগ্রহ থাকে। তাই আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ যে তোমাদের কাছ থেকে, ইউটিউব ফ্যামিলি যতজন আছো, আমি সবার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তোমরা না থাকলে আমার এই জায়গাটায় আসতে পারতাম না। তোমরা আমার ব্লগ দেখেছো, যদি কেউ 2 মিনিটও দেখেছে তাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই যে তুমি হয়তো 2 মিনিট না দেখলে আমার একটা ভিউ বাড়তো না।
তাই আর যারা পুরো দেখো তারা তো আছো, এখনও তারা সাথেই আছো, তাদের জন্যই আজকে এই জায়গাটায় পৌঁছেছি। এই করতে করতে দুপুরে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইভ করা স্টার্ট করি, আমি হয়তো 4 ঘন্টা পাই, 5 ঘন্টা, ওটাতেই আমি অনেক খুশি। আরে বাবা এতটা পেলাম। যাই হোক, কিছু কিছু বন্ধু, আমি ইউটিউব ফ্যামিলির কারোর পার্টিকুলার নাম আমি কারোর করছি না, কারণ কম বেশি সবার কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি, সবার কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। তারা একটা সম্পর্ক এমন একটা দাঁড় করিয়ে দিয়েছে যে আত্মীয় বলে জিনিস যে হয় সেটা আমি কিন্তু বলবো না। আত্মার সাথে আত্মার যে মিলনটা হয় সেটাই হলো আত্মীয়। তাই ইউটিউব ফ্যামিলির কিছু কিছু জন আছে, তারা আমার সত্যি আত্মীয়র থেকেও অনেক বড়। তারা পাশে না থাকলে আমি পারতাম না। সবাই দেখতাম নাইট লাইভ করছে, এটা আবার কেমন জিনিস রে বাবা নাইট লাইভ করা। আমি অনেককে হেল্প করেছি, মানে তাদের হয়তো নাইট লাইভে আমি জয়েন করেছি, কিন্তু ওই বালিশের নিচে রেখে দিতাম। আমি জানতাম আমার দ্বারা কখনো হবে না। কিন্তু হঠাৎ করে আমার যখন 3,500 ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরে কোনো একটা ভাই আমাকে এত উৎসাহ দিল যে তার উৎসাহতে আমি নাইট লাইভ করা স্টার্ট করলাম। তার পারিপার্শ্বিক দেখলাম কয়েকজন আমাকে অনেক সাপোর্ট করলো যে আমরা আছি, তুমি করবে না কেন, আমরা দেবো তোমাকে, নাইটে হেল্প করব। তাই আমি অনেক জনের, প্রায় 8-10 জন 15 জনের মতন নাইটে হেল্প পেয়েছি। তারা স্টিল একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সময়টা দিয়েছে। তাই আমি মাত্র 5টা নাইট করেই আমার ওয়াচ টাইমটা পুরো হয়ে গেছে, আর আজকে আমার মনিটাইজেশন হয়ে গেল। তাই তোমাদের কাছে আমি কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো, কিভাবে যে আমি ধন্যবাদ জানাবো, আমি নিজেও খুঁজে পাচ্ছি না। তাই তোমরা সবাই আমাকে এইভাবে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো, আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও। আগের জার্নিটা কি আছে আমার সত্যি জানা নেই, আমাকে সে তোমাদের কাছ থেকে স্টেপ বাই স্টেপ এখনও জানতে হবে, বা আজকেও 1-2 জনের সাথে কথা বলে স্টেপ বাই স্টেপ আমি জেনেছি যে এর পরের স্টেপ কি আছে, কি করতে হবে। তাই তোমরা সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর আমিও যেমন তোমাদের সাথে ছিলাম, পাশে ছিলাম, আমি সবসময় থাকার চেষ্টা করব। আর আমি ওই আমার ফুচকে নাতি নাতনি দুটোর কথাও না বললে হয় না, যে ওদের জন্য আমি অনেক শর্টস বানাতে পেরেছি। তারা হয়তো না কাছে থাকলে স্টিকার কি করে লাগাতে হয় আমি জানতাম না, আমার নাতির কাছ থেকে আমার স্টিকার লাগানোটা শেখা। তাই আমি বলছি এইটুকু একটা 4 বছর 4.5 বছরের বাচ্চার কাছেও আমি শিখেছি। তাই আমি খুব আনন্দিত পাই কারোর কাছে যদি কিছু একটা শিখতে পারি, তো আমার মনের খুব আনন্দ আছে যে আজকে আমি এই জিনিসটা শিখলাম। তাই আমি ভাবি যে শিক্ষার সত্যি কোনো শেষ নেই, কোনো শিক্ষার কোনো বয়সও হয় না। তাই তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ জানাচ্ছি, তোমাদের কাছে অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে, যে তোমরা এইভাবে আমার সাথে সবসময়ের জন্য জুড়ে থেকো। তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, অনেক সাপোর্ট করেছো। তোমরা না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না। আর এই যে মনিটাইজেশন কালকে যে কমপ্লিট হলো, যেই মেলটা এসেছে, তখন আমি যে কিভাবে অ্যাপ্লাই করব সেটাও আমি বুঝতে পারি না। সেটারও একটা জার্নি ছোট্ট করে বলে দিই, যে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য আমার মেয়ে আমেরিকার থেকে আমাকে ভিডিও কলে বলে বলে দেয় স্টেপ বাই স্টেপ, যে এইটার থেকে তুমি ব্লুগুলো তোলো। কতজনের ব্লু ছিল যারা আমাকে লাইভে সাপোর্ট করতো, সেগুলো তুললাম। কপিরাইট ছিল সেগুলো তুললাম, এগুলো সব ভিডিওর থ্রুতে। তারপরে আর অ্যাপ্লাই করতে পারছি না, ও তো ওখান থেকে আর বুঝতে পারছে না কিছুই যে কিভাবে অ্যাপ্লাইটা করবে। তারপরে ছেলে অফিস থেকে আসার পরে ছেলে এসে রাত্রিবেলায় পরশুদিন রাত্রে অ্যাপ্লাই করে দিল। সেটা কালকে সকালবেলায় 2টো স্টেপ কমপ্লিট হয়ে গেছে। 3 স্টেপটা কালকে সকাল থেকে আবার চালু ছিল। আজকে সকালে ঘুম থেকে উঠে আমার 3 স্টেপও কমপ্লিট হয়ে গেছে, আমার মনিটাইজেশনের মেল এসে গেছে। এর জন্য আমি খুবই হ্যাপি। তোমাদের ভালোবাসাতে আজকে এটা সফল হলো, বা আমি পেরে উঠতে পারলাম। তোমাদের কাছে অনেক ভালোবাসা জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই। আমি কারোর নাম নিয়ে কিছুই বললাম না, তোমরা কেউ কিছু মনে করো না যে তোমাদের নাম নিলাম না। তোমরা সবাই আমার নিজের, তোমরা আমার অন্তরে থাকবে এবং আছো, সবসময়ের জন্য থাকবে। তাই তোমরা পাশে থেকো, আমিও তোমাদের সবসময়ের জন্য পাশে থাকবো। তা আজকের মতন এখানেই রাখি। আর আমার এই ব্লগগুলি তোমরা দেখো, এরপরে যে ব্লগগুলো লাগাবো তোমরা ভালোবাসা দিয়ে যেও, আমি যেন তোমাদের কাছ থেকে অঠেল অঠেল ভালোবাসা পেতে পাই। এটাই আমি তোমাদের কাছে অনুরোধ জানাই, এবং তোমাদের কাছে কামনা করি যে তোমরা আমার পাশে যেন সবসময়ের জন্য থেকো। তা আজকের মতন এখানেই রাখছি। তোমাদেরও শুভকামনা জানাই, তোমরা খুবই ভালো থেকো, খুব আনন্দে থেকো, খুব হ্যাপিতে থেকো, আর আমাকেও ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে ভালো থেকো। আজকের মতন রাখলাম, টাটা।